রেইনবো একাডেমিক কোচিং এর শিক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষানগরী নরসিংদীর অন্যতম সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান রেইনবো একাডেমিক কোচিং। বলা হয় জীবনের আরেক নাম পরীক্ষা, তবে প্রতিটি পরীক্ষার কিছু না কিছু ত্যাগ থাকে, আর এই ত্যাগের বিনিময়ে আসে জীবনের পরিবর্তন। সেই পরিবর্তনের লক্ষ্যে পুনরায় এক ঝাঁক এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়েছে প্রতিষ্ঠানটি। 24 জুলাই সোমবার সকাল 9টা থেকে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের মিলনায়তনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। মহাগ্রন্থ পবিত্র কুরআন তেলাওয়াতের পর অতিথিদের বরণ করে নেওয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন ভুইয়া। একটা কোচিং সেন্টারে এতগুলো ছেলেমেয়ে এবং প্রতি বছর এমন সুন্দরভাবে আয়োজন করে তোমাদেরকে বিদায় দেওয়া হয়। এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে কর্তৃপক্ষ, তারা যে তোমাদেরকে এত আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে ভালোবেসে তোমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা এই প্রতিষ্ঠান থেকে কোচিং করে ভালো রেজাল্ট করবো আসলে আশাটা তারা কিন্তু শেষভাবে বিরাজ হয়নি। তোমাদের প্রতি তাদের একটা আস্থা আছে। আমার ভবিষ্যৎটা ডিপেন্ড করে তোমার উপরে। তুমি যদি এইচএসসি পরীক্ষায় ভালো করো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বিসিএস ক্যাডার হও, ডিসি, এডিসি, এসপি সহকারে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হও, আমি আঙুল তুলে বলতে পারবো আমার এই ছাত্রী ডিসি, আমার এই ছাত্র এডিসি, আমার এই ছাত্রী ডক্টর, এই ছাত্রী ইঞ্জিনিয়ার। তাহলে আমি যে একটা গাছ, আমার যে একটা ফল আছে, আমাদের যে একটা সুনাম আছে, আমাদের যে একটা গ্রাম আছে, আমাদের যে পরিবেশ পরিস্থিতি আছে, সবকিছু প্রকাশ হবে তোমার সফলতার মাধ্যমে। আনন্দমুখর উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ইম্পেরিয়াল কলেজের পরিচালক মোহাম্মদ মহসিন শিকদার, প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নরসিংদী শাখার পরিচালক মুজাহিদুল ইসলাম জাহিদ, উক্ত কোচিং এর সাবেক শিক্ষার্থী কাজী ইব্রাহিম আহমেদ বাবু। আমি বলতে চাই, বিদায় শিক্ষার্থীদের উপলক্ষে আপনারা সকলে আমার ছোট, আপনাদের প্রতি আমার দোয়া শুভকামনা রইল। আর যারা নবীন তাদের প্রতি সাধুবাদ রইল। আপনারা আগামীতে যেন এরকম সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করে আপনারাও যেন বিদায় নিতে পারেন। তোমরা স্বপ্নবাজ, তোমাদের স্বপ্ন সার্থক হোক, তোমাদের স্বপ্ন সুন্দর হোক, তোমাদের ইন্টারমিডিয়েটের পরীক্ষা ভালো হোক, তোমরা সাহস নিয়ে এগিয়ে যাও, তোমাদের পরীক্ষাগুলো সাহসিকতার সাথে দাও, এবং কোনো কারণে কোনো পরীক্ষা যদি খারাপ হয় মনকে দুর্বল করা যাবে না, পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দিতে হবে। এই স্বপ্ন দু চোখ খুলে থেকে দেখা যায়, যদি নয়ন তারায় বসো তুমি, আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমরা ঘুমায় যাচ্ছি, ঘুমানোর আগে আরো একটু যেতে হবে। আমাদের এই ঘুমটা যাতে চিরস্থায়ী ঘুম না হয়, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, যারা পলিটিশিয়ান আছেন, যারা ছাত্র আছেন, শিক্ষক আছেন, আরেকবার জেগে ওঠার চেষ্টা করেন। এছাড়াও নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রভাষক ও কোচিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। আমি ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি হয়ে কিন্তু বের হই কম্পাউন্ডার হয়ে, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে আমি বুয়েটে ভর্তি হই, বের হই মেকানিক হয়ে। আমরা সেই পড়াশোনা করব না, আমরা যা পড়ব তা বুঝে শুনে জেনে বুঝে পড়ব। তাহলে আমরা ডাক্তার হই আর না হই, ইঞ্জিনিয়ার হই আর না হই, মানুষ হতে পারব। আজকের দিনটা তোমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে যদি এখান থেকে বিন্দুমাত্র জিনিস শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারো। না হলে এই শিক্ষার পৃথিবীতে কোনো দরকার নাই। পরীক্ষার যে একটা ভীতি, এটাও তোমার থাকবে না। তুমি যদি সদানন্দে থাকতে পারো, সবসময় সদানন্দ কেমনে থাকবা? পরীক্ষায় তো আমার একটা ভয় না। তুমি মনে করো যে আমি আমার মাথার মধ্যে যা কিছু আছে এটা পরীক্ষা দিয়ে আমার ব্রেনটা যখন শূন্য হবে তখন আমি আনন্দে থাকি। আজ শিক্ষা জীবনের একটা অধ্যায় সমাপ্ত করে পরবর্তী আরেকটা অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা আজ বিদায় নিচ্ছি। আপনারা আমাদের
আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে উন্নতি করতে পারি এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। অন্য সময় বিদায় অনুষ্ঠানে হাজির হলেও বিদায় মুহূর্তের কষ্টগুলো উপলব্ধি করতে পারিনি, কিন্তু দেখতে দেখতে কখন যে নিজেদের বিদায় লগ্ন চলে আসলো বুঝতেই পারিনি। আজ এই বিদায় মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। আমরা যেন এই একাডেমিক শিক্ষকের সম্মান রাখতে পারি তার জন্য সকলের কাছে আকুল চিত্তে দোয়া চাইছি। আপনারা আমাদের প্রার্থনায় রাখবেন। কবি হৃদয়ের অকৃত্রিম অভিব্যক্তি, আজিকার মৃত্যু সে রঙিছেদের রবি, তোমাদের নবীন প্রাণের তারই ঘোষণা। সকল প্রাচীর ডিঙিয়ে তোমাদের জয়তরী ফুলের ঠিকানা খুঁজে নেবে, এ আমাদের কামনা। দীর্ঘ 3 বছর পার করে আজ আমরা বিদায় লগ্নে উপনীত হয়েছি। আজ বিদায় বেলায় উচ্চারিত সকলের আন্তরিক শুভেচ্ছা বাণী আমাদের অনাগত সম্ভাবনাময় জীবনাখ্যানের অবিস্মরণীয় পাথর হয়ে থাকবে। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও পরীক্ষার সরঞ্জাম উপহার দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে মহান রব্বুল আলামিনের কাছে সকল শিক্ষার্থীদের সফলতা কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে। দুপুর থেকে পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক পর্বে কোচিং এর শিক্ষার্থীরা নাচ গান সহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। এই সময় শিক্ষার্থীরা একে অপরের প্রতিযোগী হয়ে নিজেদের প্রতিভা নিয়ে মাতিয়ে তুলে শিল্পকলা একাডেমির মিলনায়তন। নাচ ও গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর প্রতিবারের মতো রাফেল ড্রয়ের মাধ্যমে 10 জন শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজিত অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের থেকে সেরা 3 জনকে পুরস্কৃত করা হয়।